আরে এটা তুমি কি করলে? আর এদিকে কোথায় যাচ্ছ? আজ আমি সেটাই করেছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। দীপ্ত, এই দীপ্ত, তুমি এখনো কাজ করছো? তুমি না আমাকে বললে রেডি হয়ে আসতে, আর তুমি নিজে রেডি না হয়ে এখনো কাজ করছো। আমি তো সেই কখনই রেডি হয়ে এসেছি, তুমি আসতে দেরি করছো দেখে আমি আরো কাজ করছিলাম। দীপ্ত, তুমি এইভাবে আমাকে কলেজে নিয়ে যাবে এই পোশাকে? কেন, এই কাপড়ের সমস্যা কোথায়? তুমি তো দেখছি আমাকে বেইজ্জতি করিয়েই ছাড়বে। একে তো সাইকেলে করে কলেজে নিয়ে যাচ্ছ, তার উপরে এই নোংরা পোশাক। তুমি রাগ করছো কেন? আমি গ্রামের ছেলে, এই পোশাকে আমাকে ভালো মানায়। এতদিন ধরে তোমাকে বাইক নিতে বলছি, কিন্তু তুমি আমার কোনো কথাই পাত্তা দাও না। এই সাইকেলে করে আমাকে প্রতিদিন কলেজে দিয়ে আসো। তোমার সঙ্গে আমারও অপমান হয়। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আমি সবকিছুই জানি, আর আমি একটা নতুন বাইক নেবো বলে খেতে এত পরিশ্রম করছি। এখন তো চলো কলেজে যাই, তা নাহলে তোমার দেরি হয়ে যাবে। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার দীপ্ত, সাইকেল থামালে কেন? মনে হয় সাইকেলের চেনটা পড়ে গেছে। ও শিট, আজ তো মনে হয় স্যার আমাকে ক্লাস থেকে বেরি করে দেবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ঠিক করে ফেলছি। বন্ধ করো তোমার বকবকানি। তুমিও তোমার এই ভাঙারি সাইকেলের জন্য আর কত ক্ষতি হবে আমার। আমি এক্ষুনি চেন ঠিক করে ফেলছি। বন্ধু, তুই এখান থেকে চলে যেতে পারবি তো? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, বাই। কি ব্যাপার সঞ্জনা, তুমি ওইদিকে কি দেখছো? কিছু না কিছু না, আমি দেখছিলাম কোনো ভ্যান আসছে কিনা। তোমার সাইকেল ঠিক হতে তো এখন অনেক দেরি। কই অনেক সময় লাগবে, এই তো ঠিক হয়ে গেছে। চলো উঠে বসো। আরে তুমি এখন ওদিকে তাকিয়ে কি দেখছো? না কিছু না। কি ব্যাপার, তুমি এখনো কি ওদিকে ভ্যান খুঁজছো? আরে না, চলো তুমি। ভাই ভাবছি একটা বাইক কিনবো। আচ্ছা, সে তো ভালো কথা। তো একটা বাইকের দাম কত পড়বে? এই ধর 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে একটা ভালো বাইক হয়ে যাবে। 1 থেকে 1.5 লক্ষ টাকা? ভাই, তুই আমার একটা কথা বলতো, তুই যে বাইক নিবি, তোর কাছে কি এত টাকা আছে? ভাবছি আমার যে জমিগুলো আছে না, তার ভিতর থেকে অল্প কিছু জমি বিক্রি করে দেবো, আর ওই টাকা দিয়ে বাইক হয়ে যাবে। কারণ আমি যখন সানজানাকে কলেজে পৌঁছে দিতে যাই, তখন ও আমাকে খুব অপমান করে। আমি বাইক না কিনলে মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে কথা কি দাঁড়ালো, তুই তোর গার্লফ্রেন্ডের আশা পূরণ করার জন্য বাইক কিনবি, তাও বা জমি বিক্রি করে? হ্যাঁ ভাই, তাতে কি বা যায় আসে? ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? তুই জমি বিক্রি করে বাইক কিনবি, তাও আবার ওই মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য? হ্যাঁ ভাই, ও আমাকে খুব ভালোবাসে, আর ওর জন্য তো এটুকু করতেই পারি, তাই না? তুই মেয়েটা যে তোকে ভালোবাসে, তার গ্যারান্টি কি তুই দিতে পারবি? মানে কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি যে আজ ও তোর কাছে বাইক চাচ্ছে, কাল দামি গিফট চাইবে, আবার পরশু বলবে শপিং করতে নিয়ে যাও। কতদিন আর এইভাবে জমি বিক্রি করে ওই মেয়েটার আশা পূরণ করবি? এই করতে করতে যখন তোর টাকা শেষ হয়ে যাবে, তখন ওই মেয়েটা অন্য একটা বড়লোকের ছেলেকে দেখে বিয়ে করে নেবে। তখন তুই কি করবি? আমি বলছি না যে তুই ওই মেয়েটাকে ভুলে যাবি, কিন্তু তুই ভাব, ওই মেয়েটা যদি তোকে ভালোবেসে থাকে, তাহলে তুই যেমন, তোর সাথে ও তেমন ভাবেই থাকবে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলছিস। এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি, হয়তো এমনটা হতেও পারে। চল ভাই, অনেক কাজ পড়ে আছে, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এই পাশে যাও, এই পাশে যাও। হ্যাঁ হ্যাঁ, সোজা সোজা, একটু স্মাইল দাও। এই তো, এই দেখো কি সুন্দর ছবি হয়েছে, এই দেখো। এই তোমার সুন্দর ছবি? তুমিও যেমন, তোমার ফোনও তেমন। ভাই, খুব সুন্দর ছবি হয়েছে, মনে হচ্ছে যেন আগুনের ফুলকি। হবে না কেন বল, দামি ফোন যে। হ্যাঁ ভাই। হাই, হাই। আপনি কি আমাকে একটা ছবি তুলে দিবেন? অবশ্যই, কেন নয়। থ্যাংক ইউ। ওয়াও, কি সুন্দর ছবি হয়েছে আপনার ফোনে। আরে ছবি তো ভালোই হবে, দামি ফোন তো, আইফোন। আমি কি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি কি আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি? হ্যাঁ অবশ্যই। ভাই নে তো কিছু ছবি তুলে দে তো। ওয়াও, কি সুন্দর ছবি হয়েছে। আচ্ছা, ছবি তো তুললাম, কিন্তু নিব কিভাবে? আপনার নাম্বারটা বলুন, আপনার নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। আচ্ছা নিন, 01960। ঠিক আছে, ওকে।
বাই। সঞ্জনা, তুমি ওখানে কেন গেলে? ওখানে ভালো ফোন পেয়েছি তাই গিয়েছি। তোমার যে ফোনের অবস্থা একদম তোমার মতো। চলো এখন। বন্ধু, আমি ভাবছি ব্যবসা করব। এই জমি করে কোনো লাভ হচ্ছে না। সারা বছর খাটাখাটনি করার পরে যে পরিমাণ ফসল পাই, সেই ফসল বিক্রি করে আবার নতুন ফসল কেনার জন্য আবার টাকা দিতে হয়। এতে করে কাছে থাকছে না কোনো টাকা, না পাচ্ছি কোনো ফসল। ভাবছি ব্যবসা করব, কারণ কাছে টাকা না থাকলে এই যুগে কিছুই হয় না। টাকাই সব বন্ধু। ঠিক কথা বলেছিস ভাই, যার কাছে টাকা আছে তার কাছে সবই আছে। বন্ধুত্ব, ভালোবাসা টাকা থাকলেই হয়। যার টাকা বেশি সে দোষ করলেও তার পাশে মানুষ থাকে, আর টাকাহীন লোকের পাশে কেউ থাকে না। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। দীপ্ত, এই দীপ্ত, এদিকে আসো। হ্যাঁ আসছি বন্ধু, আমি সঞ্জনাকে কলেজে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। সরি দীপ্ত, আমি কাল তোমায় অনেক বেশি বলে ফেলেছিলাম। কালকের কথা কাল চলে গেছে, আর ও কথা আমি অনেক আগেই ভুলে গেছি। আর তুমি সেটা নিয়ে এখনো পড়ে আছো। এখন তাড়াতাড়ি চলো, নাহলে দেরি হয়ে যাবে। আসো। আচ্ছা চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেনটা মনে হয় আবার পড়ে গেল। তুমি একটু দাঁড়াও, আমি চেনটা ঠিক করে নিচ্ছি। চেন কেন বা পড়বে না? একটা ভাঙা সাইকেল, কখনো টায়ার পাঞ্চার হয়, কখনো চেন পড়ে যায়। আমি কতবার তোমাকে বাইক কেনার কথা বলছি, তুমি আমার একটা কথাও শুনো না। বাইক থাকলে কি এত কষ্ট করা লাগে? আগের দিন তো না হয় আমি বেঁচে গেছি, কিন্তু আজ নিশ্চিত স্যার আমায় ক্লাস থেকে বের করে দেবে। আরে এসব কিছুই হবে না, আমি এক্ষুনি ঠিক করে ফেলছি। তুমি একটু দাঁড়াও। তোমার চেন তোলা হলো কি? না, চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কি যে হলো। আরে এটা তুমি কি করলে? আর এদিকে কোথায় যাচ্ছ? আজ আমি সেটাই করেছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। সঞ্জনা, আরে কোথায় যাচ্ছ তুমি? সঞ্জনা। হাই। হাই। আসলে আমার কলেজে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনি যদি আমাকে একটু কলেজে ড্রপ করে দিতেন তাহলে অনেক ভালো হতো। অবশ্যই, কেন নয়, উঠে বসুন। দুই তিন দিন ধরে দেখছি তুই সঞ্জনাকে কলেজে নিয়ে যাস না। কি হয়েছে তোদের মধ্যে? ঝগড়া করেছিস কি? আরে না, ঝগড়া হবে কেন? ওর এক্সাম চলছে, তাই 2-3 দিন বাড়ি থেকে বেরোচ্ছে না। ভাই, ওই দেখ, ওই তোর গার্লফ্রেন্ড না? আমার তো দেখে মনে হচ্ছে ও তোর গার্লফ্রেন্ড না, ওই ছেলেটারই গার্লফ্রেন্ড। সঞ্জনা, কোথায় যাচ্ছ তুমি? আর এই ছেলেটার সাথে তোমার কিসের সম্পর্ক? বলো, কি হলো? কথা বলছো না কেন? ও কি বলবে? আমি বলছি শোন, ও আমাকে ভালোবাসে। কি? তোমার কি মাথা ঠিক আছে? ও তোমার কাছ থেকে শুধুমাত্র সাহায্য নিয়েছে, আর তুমি ভেবেছো যে তোমাকে ভালোবেসে ফেলেছে? তুমি ওর পিছনে কেন গুড়গুড় করছো? সঞ্জনা, তুমি বলে দাও ওকে যে তুমি শুধুমাত্র আমায় ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। সঞ্জনা, এটা তুমি কি বলছো? তোমার কি হয়েছে? ও যখন বলেই দিয়েছে যে ও তোকে ভালোবাসে না, তাহলে ডিস্টার্ব করছিস কেন? তুমি চুপ করো। আমাদের দুজনের ব্যাপারে তুমি নাক গলাবে না। তোদের দুজনের না, আমাদের দুজনের। তুই মাঝখানে কথা বলার কে? ও ঠিকই বলেছে, এসব আমাদের দুজনের ব্যাপার। আমি প্রীতমকে ভালোবাসি, তোকে নয়। কিন্তু এতদিন ধরে আমার সাথে যা কিছু করলে সেসব কি ছিল? সবটা হলো অভিনয়। ভালোবাসা ছিল, কিন্তু এখন সময় বদলে গেছে। একে দেখ, ও কতটা হ্যান্ডসাম, ওর টাকা আছে, একটা বাইকও আছে। আর তোর কি আছে? তোকে কতবার বলেছি একটা বাইক নিতে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। আর তুই বাইক নিবি বা কিভাবে? তোর কি বাইক নেওয়ার যোগ্যতা আছে? সঞ্জনা যখন বলেই দিয়েছে, তখন এখানে কি করছিস? গরিব গায়া কোথাকার।